আওয়ামী লীগের বিচারের যোগ আমরা এখনো দেখতেছি যে আমাদের চারপাশ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং আমাদের যারা গুলি করেছে, সামনাসামনি এসে গুলি করেছে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনো আমাদেরকে মারার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই, আমরা বিচার চাই। আমরা চাই না যে আমার যে ভাইগুলো মারা গেছে, আহত হয়ে আছে এবং যারা অন্ধ হয়ে আছে তারা বিচার না পাক, তাদের বিচারের দাবিতে আমরা এখানে নামছি। এভাবেই থাকবো যতক্ষণ আমাদের শত্রুদের বিচার না হবে। আর আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা যেভাবে করে আন্দোলন করেছি, আমাদের সব জায়গা থেকে থ্রেট আসতেছে। প্লিজ সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে খুনি হাসিনার বিচার নিশ্চিত করুন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিষিদ্ধ করুন, না হলে এই বাংলাদেশ কোনোদিনও নিরাপদ হবে না, বাংলাদেশের মানুষ কোনোদিনও স্বাধীনতা পাবে না, এভাবেই থাকবে। আপনার সরকারের কাছে আমার একটাই আবেদন, খুনি হাসিনার বিচার নিশ্চিত করুন। যতদিন পর্যন্ত এই বাংলার মাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে এবং গ্রেপ্তার না হবে, ততদিন পর্যন্ত আমরা 24-এর বিপ্লবীরা মাঠ থেকে বাড়ি ফিরে যাব। ইনকিলাব জিন্দাবাদ। কফিন মিছিলের আয়োজন করার একটাই মাত্র উদ্দেশ্য, ফ্যাসিবাদের যারা দোসর ছিল, আওয়ামী লীগের যারা দোসর ছিল, তারা এখনো বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে আমরা যারা 24-এ আন্দোলন করেছি, আমরা যারা 24-এ কেউ পঙ্গু হয়েছে, কেউ মারা গিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ শরীরের অঙ্গহানি হয়েছে, তারা আমরা মনে করি এখনো আওয়ামী লীগের দোসর থেকে তারা এখনো রেহাই পায়নি। এখনো তাদের ওই সন্ত্রাসী এজেন্ডা বাস্তবায়ন করছে। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি গাজীপুরে আমার ভাইদের উপরে কিভাবে নৃশংস হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে একই সাথে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য আমরা আজকে খাটিয়া মিছিলের আয়োজন করেছি। চাই যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, ফ্যাসিবাদ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরের নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা চাই এই অতি দ্রুত এই ফ্যাসিবাদকে, আওয়ামী লীগকে যত দ্রুত নিষিদ্ধ করা হবে, তত দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসবে। এজন্যই আমরা খাটিয়া মিছিল।